প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তি নহর্জুন মামুপেতিয় তু কৌন্তেয় পুনর্জন্ম নবিধীয়তে। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম থাকে না। ব্রহ্ম ভুবনাথ মানে ব্রহ্মলোক পর্যন্ত, লোকা মানে সমস্ত লোক, পুনরাবর্তী নহ মানে পুনরায় ফিরে আসতে হয় এমন। অর্জুন মানে হে অর্জুন, মাম মানে আমাকে, উপেত্য মানে প্রাপ্ত হয়ে, তু মানে কিন্তু, কৌন্তেয় মানে কুন্তি পুত্র, পুনর্জন্ম মানে পুনরায় জন্ম, ন মানে নেই, বিদ্যতে মানে বিদ্যমান থাকে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সংসার ও মুক্তির তত্ত্ব অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তিনি জানিয়ে দিচ্ছেন যে এই সৃষ্টি জগতের কোনো লোকই চিরস্থায়ী নয়। পৃথিবী হোক বা তার ঊর্ধ্বে সূক্ষ্ম লোক, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত পরিবর্তনশীল। যেখানে পরিবর্তন আছে সেখানে পতনও আছে। এই কারণে কোনো লোকেই চিরমুক্তি সম্ভব নয় যতক্ষণ না ভগবান প্রাপ্তি ঘটে। মানুষ অনেক সময় মনে করে যে উচ্চতর লোক বা স্বর্গলাভই জীবনের পরম সাফল্য, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে সেই ধারণা ভেঙে দিচ্ছেন। স্বর্গ, মহরলোক বা ব্রহ্মলোক সব সময়ের অধীন। নির্দিষ্ট সময় শেষে সেখান থেকেও জীবকে ফিরে আসতে হয়, ফলে এগুলি চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। এই শ্লোকের কেন্দ্রীয় ভাব হল ভগবান প্রাপ্তির মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি তাঁকে লাভ করেন তাঁর আর পুনর্জন্ম থাকে না, কারণ ভগবান চিরন্তন, অবিনাশী এবং সময়ের ঊর্ধ্বে। আত্মা যখন ভগবানের সঙ্গে যুক্ত হয় তখন সে আর পরিবর্তনের অধীন থাকে না। এখানে পুনরাবর্তনের কথা বলে ভগবান আমাদের সতর্ক করছেন যে বাহ্য অর্জন কখনো স্থায়ী সুখ দিতে পারে না। দেহ, লোক, ভোগ সবই ক্ষণস্থায়ী, কেবল ভগবানের সঙ্গে সম্পর্কই চিরস্থায়ী। এই বোধ মানুষকে সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত করে। এই শ্লোক আরও বোঝায় যে মুক্তি কোনো স্থান নয়, এটি একটি অবস্থা। ভগবান প্রাপ্তির মাধ্যমে আত্মা এমন অবস্থায় পৌঁছায় যেখানে আর অজ্ঞান, দুঃখ বা জন্ম মৃত্যুর বন্ধন থাকে না। এটি পরম শান্তির অবস্থা। এই শ্লোকটি ভগবদ্ গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ ভক্তি যোগের চূড়ান্ত ফলাফল ব্যাখ্যা করছেন। অর্জুনের মনে তখন জীবন, মৃত্যু ও কর্তব্য নিয়ে গভীর প্রশ্ন জেগেছিল। সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ভগবৎ প্রাপ্তি জীবনের সর্বোচ্চ লক্ষ্য। অন্য সব প্রাপ্তি সাময়িক, কিন্তু ভগবান প্রাপ্তি চিরস্থায়ী। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে বিশ্বে যা কিছু দেখা যায় সবই নশ্বর। উচ্চতর অবস্থান, বড় সম্মান বা সূক্ষ্ম লোক কিছুই স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষের মোহ ভাঙে এবং সত্যের পথে দৃষ্টি ফেরায়। এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ভগবান প্রাপ্তি, কারণ ভগবানকে লাভ করলে আর কোনো পতন নেই, আর কোনো ফিরে আসা নেই। এই সত্য মানুষকে স্থায়ী শান্তির দিকে নিয়ে যায়। এখান থেকে আরও শিক্ষা পাওয়া যায় যে সাধনার পথ ধৈর্যের। বাহ্য সাফল্য দেখে বিভ্রান্ত না হয়ে ভগবানের স্মরণে স্থির থাকা দরকার। এই স্থিরতাই
আত্মাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে সংসার যত আকর্ষণীয় হোক না কেন তা আত্মার চূড়ান্ত আশ্রয় হতে পারে না। আত্মার প্রকৃত ঘর ভগবানের চরণ। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন এক অনন্য সুযোগ। এই সুযোগকে ভোগে নষ্ট না করে ভগবানের পথে নিয়োজিত করলে জীবন সার্থক হয় এবং আত্মা চির শান্তিতে প্রতিষ্ঠিত হয়। চৈত্র যুগ পর্যন্তম অহরিয়দ ব্রহ্মণ বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তম তেহরাত্র বিদো জনাঃ। যারা তত্ত্ব জানেন তারা বলেন যে ব্রহ্মার একদিন তা সহস্র যুগ পর্যন্ত বিস্তৃত, তাঁর এক রাত্রিও সহস্র যুগের সমান। এরূপ দিন ও রাত্রির তত্ত্ব যাঁরা বোঝেন তাঁরাই প্রকৃত জ্ঞানী। সহস্র যুগ মানে 1000 যুগ, পর্যন্তম মানে বিস্তৃত, অহ মানে দিন, যৎ মানে যে, ব্রহ্মণ মানে ব্রহ্মার, বিদুঃ মানে জানেন, রাত্রিম মানে রাত্রি, যুগ সহস্রান্তম মানে 1000 যুগের সমাপ্তি পর্যন্ত, তে মানে তাঁরা, অহোরাত্র বিদঃ মানে দিন রাত্রির তত্ত্ব যারা জানেন, জনা মানে মানুষ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সময় তত্ত্বের এক গভীর রহস্য প্রকাশ করেছেন। এখানে তিনি বোঝাচ্ছেন যে মানব সময়ের ধারণা এবং ঐশ্বরিক সময়ের ধারণা এক নয়। মানুষের কাছে যে দিন ও রাত্রি ক্ষণস্থায়ী বলে মনে হয়, সৃষ্টির অধিপতি ব্রহ্মার কাছে তা সহস্র যুগ ব্যাপী বিস্তৃত। এই তুলনায় শ্রীকৃষ্ণ আমাদের বোধ শক্তিকে বৃহত্তর সত্যের দিকে প্রসারিত করেছে। মানুষ সাধারণত নিজের স্বল্প আয়ুষ্কালের মধ্যেই সব কিছুকে বিচার করে, কিন্তু এই শ্লোক জানিয়ে দেয় যে সৃষ্টি ও প্রলয়ের সমান মানুষের কল্যাণ কামনার অনেক ঊর্ধ্বে। ব্রহ্মার এক দিনের মধ্যে অসংখ্য সৃষ্টি ঘটে, আবার তাঁর এক রাত্রিতেও সেই সমস্ত সৃষ্টি বিলীন হয়ে যায়। এই অবিরাম সৃষ্টি ও লয়ের মধ্যেই জগতের গতি প্রবাহিত হয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের অহংকার ভাঙতে চান। মানুষ নিজেকে সময়ের কেন্দ্র ভাবতে ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে সে এক বৃহৎ চক্রের ক্ষুদ্র অংশ মাত্র। এই উপলব্ধি মানুষের মধ্যে বিনয় জাগ্রত করে এবং ভগবানের মহিমা উপলব্ধি করতে সাহায্য করে। এখানে দিন ও রাত্রির তত্ত্ব জানার কথা বলা হয়েছে, যার অর্থ কেবল সময় গণনা নয়, এটি সৃষ্টি ও প্রলয়ের রহস্য বোঝার ইঙ্গিত। যিনি এই তত্ত্ব উপলব্ধি করেন তিনি বুঝতে পারেন যে এই জগৎ স্থায়ী নয় এবং পরিবর্তন এর স্বভাব। এই শ্লোক আরও বোঝায় যে সময় ভগবানের অধীন। সময় নিজে কোনো স্বাধীন শক্তি নয়, বরং ভগবানের ইচ্ছায় পরিচালিত। এই বোধ মানুষের ভয় দূর করে, কারণ তখন সে বুঝতে পারে সব কিছুর উপর এক সর্বশক্তিমান সত্তা বিরাজমান। এই শ্লোকটি ভগবদ গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ সৃষ্টি, প্রলয় ও সময়ের রহস্য ব্যাখ্যা করেছেন। অর্জুনের চেতনা যখন ব্যক্তিগত জীবন ও যুদ্ধের সীমা ছাড়িয়ে বিশ্বতত্ত্বের দিকে প্রসারিত হচ্ছে, শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে আত্মা এই বৃহৎ সময় চক্রের দ্বারা আবদ্ধ নয়, কিন্তু দেহ ও জগৎ সম্পূর্ণরূপে এর অধীন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সময় সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত সীমিত। আমরা যে মুহূর্তকে বড় বলে ভাবি তা সৃষ্টির প্রেক্ষিতে অত্যন্ত ক্ষুদ্র। এই উপলব্ধি মানুষের অহংকার হ্রাস করে এবং ধৈর্য গুণ বৃদ্ধি করে। এই শ্লোক থেকে আমরা শিখি যে এই জগৎ চিরস্থায়ী নয়,
সৃষ্টি ও প্রলয়ের চক্র অনন্তকাল ধরে চলেছে, তাই দেহ, সম্পদ ও ভোগের প্রতি অতিরিক্ত আসক্তি বুদ্ধিমানের কাজ নয়। এগুলি সময়ের স্রোতে একদিন বিলীন হবেই। এখান থেকে আরও শেখা যায় যে আত্মা সময়ের অধীন নয়। দেহ পরিবর্তিত হলেও আত্মা অপরিবর্তিত থাকে। এই সত্য উপলব্ধি করলে মৃত্যু ভয় দূর হয় এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়। এই শ্লোক আমাদের ভগবানের মহিমা স্মরণ করিয়ে দেয়, যিনি সময়ের এই অসীম চক্র পরিচালনা করছেন। তাঁর আশ্রয় গ্রহণ করা জীবনের শ্রেষ্ঠ নিরাপত্তা। এতে মানুষের মন স্থির হয় এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দৃঢ় হয়। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবন ক্ষণস্থায়ী হলেও অত্যন্ত মূল্যবান। এই স্বল্প সময়কে অর্থহীন কাজে নষ্ট না করে আত্মজ্ঞান ও ভগবত ভক্তিতে নিয়োজিত করলে জীবন সার্থক হয় এবং আত্মা পরম শান্তির পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।